আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজান হচ্ছে আর আমার ব্লগটাও শেষ হচ্ছে। আসুন দেখাই, শেয়ার করি আজকে তেঁতুলের শরবতটা আমি কিভাবে বানাই। এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুলটা অনেকক্ষণ আগে, মানে 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এখন ভেজানোর পর মানে এটা নরম হয়ে গেলে মাংসটা খুলে যাবে আটিতে থেকে। এখন বিচি থেকে ভালো করে মাংসটা বের করে নেব চিপে চিপে। এই তো সম্পূর্ণ বিচিগুলো আমি বের করে নিয়েছি। তেঁতুল এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যতটুকু লাগবে ঠিক ততটুকুই নেবেন। আর ঝাল যদি আরেকটু খেতে চান তাহলে আরেকটু ঝালও নিতে পারেন। দিয়ে দিচ্ছি তেঁতুল, দিয়ে দিচ্ছি নরমাল পানি। এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, ছোট্ট এক পিস লেবুর রস আমি নিয়ে নিয়েছি। সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা বাটির উপর দিয়ে দিচ্ছি ছাঁকনি। এখন আমি এটাকে একটু ছেঁকে নেব। নিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে চিনি, দিয়ে দিচ্ছি আইস। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওদিকে আজান হচ্ছে, একেবারেই রেডি। দিয়ে দিচ্ছি লেবু, একেবারেই রেডি তেঁতুলের শরবতটা একেবারেই রেডি। আবারও বলে দিচ্ছি, ওদিকে আজান হচ্ছে, প্রচুর গরম পড়ছে। গরমের মধ্যে এরকম একটা তেঁতুলের শরবত বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর যাদের প্রেশার খুব হাই আছে তাদের জন্য তো খুব উপকার। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।